নির্বাচনের ঠিক আগে পশ্চিমবঙ্গ এখন একটা বিরাট রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। আর বিতর্কের কারণ ভোটার তালিকা থেকে অসংখ্য নাম বাদ পড়া। এই ঘটনাটা নিয়ে রাজ্য জুড়ে তৈরি হয়েছে মারাত্মক উদ্বেগ আর রাজনৈতিক চাপানুতর। চলুন আজকের আলোচনায় এই বিতর্কের একেবারে গভীরে গিয়ে দেখি ব্যাপারটা ঠিক কী। ৯১ লক্ষ সংখ্যাটা একবার ভাবুন। হ্যাঁ, ভুল শোনেননি, এটাই সেই ম্যাজিক ফিগার যা নিয়ে তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ। রাজ্যের ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম মুছে ফেলা হয়েছে। আর রাতারাতি এতগুলো মানুষের ভোটাধিকারের ওপর প্রশ্নচিহ্ন তৈরি হওয়াটাই বিতর্কের মূল কারণ। তো স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা সবার মনে আসছে সেটা হলো, এই ৯১ লক্ষ ভোটার গেলেন কোথায়? এটা কি নিছকই একটা রুটিন প্রশাসনিক কাজ, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? চলুন এই আলোচনার গভীরে গিয়ে উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক। ব্যাপারটা অনেকটা এরকম যে রাতারাতি একটা গোটা শহর যেন ভোটার তালিকা থেকে উধাও হয়ে গেল। এই ঘটনা একদিকে যেমন সাধারণ মানুষের মধ্যে চিন্তা বাড়িয়েছে, তেমনি রাজ্যের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে শুরু হয়ে গেছে এক তুমুল দড়ি টানাটানি। আচ্ছা, এই যে এত বড় একটা ঘটনা, এ নিয়ে যারা বিষয়টা ঘটিয়েছে, মানে নির্বাচন কমিশন, তারা কি বলছে? চলুন প্রথমেই তাদের আনুষ্ঠানিক ব্যাখ্যাটা শুনে নেওয়া যাক। কমিশনের কথা শুনলে মনে হবে এটা একটা জলভাত ব্যাপার, একটা রুটিন প্রক্রিয়া। তাদের বক্তব্য খুব সোজা। যারা মারা গেছেন বা যারা বাড়ি পাল্টে অন্য জায়গায় চলে গেছেন, কিংবা এমনও তো হয় যে একজনের নাম ২-৩ জায়গায় রয়েছে, সেই সব নামগুলোই নাকি বাদ দেওয়া হয়েছে। মানে ওদের ভাষায় এটা একটা বিরাট ডেটা ক্লিন আপ প্রসেস। এর মধ্যে নাকি অস্বাভাবিক কিছুই নেই। কিন্তু কমিশন যতই বলুক রুটিন প্রসেস, রাজনীতির ময়দান তো আর সে কথা শুনছে না। বরং এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে এক তীব্র রাজনৈতিক দোষারোপের পালা। বিষয়টা এখন আর কোনো প্রশাসনিক কাজে আটকে নেই, রীতিমতো একটা রাজনৈতিক যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে। আর এই যুদ্ধের একদিকে আছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, আর অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি। তৃণমূল সরাসরি বলছে এটা বিজেপির চক্রান্ত, বাঙালির ভোট কেড়ে নেওয়ার একটা খেলা। আর বিজেপি কি বলছে? তারা বলছে, আরে না না, এটা তো খুব দরকারি একটা কাজ। যত অনুপ্রবেশকারী ভোটার আছে তাদের নাম বাদ দিয়ে জাল ভোট আটকানো হচ্ছে। তৃণমূলের অভিযোগটা কিন্তু শুধু বিজেপির বিরুদ্ধেই নয়, তাদের আঙুল সরাসরি ইলেকশন কমিশনের দিকে। তারা খোলাখুলিই বলছে কমিশন নিরপেক্ষ নয়, বরং বিজেপির হয়ে কাজ করছে। এমনকি তারা এটাও বলছে যে তাদের প্রতিনিধিরা যখন কমিশনে গিয়েছিল তখন নাকি তাদের সঙ্গে ভালো ব্যবহারও করা হয়নি। তো এই অভিযোগের জবাবে ইলেকশন কমিশনও কিন্তু একদম চুপ করে বসে নেই। তাদের পাল্টা যুক্তি হল, তৃণমূলের প্রতিনিধিরা অফিসে এসে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যে কাজ করাই যাচ্ছিল না, তাই তাদের চলে যেতে বলা হয়। এর সাথে রাজনীতির নাকি কোনো সম্পর্কই নেই। আচ্ছা, একটা কথা ভাবা যাক, এই যে এত নাম বাদ গেল, এটা কি শুধু পশ্চিমবঙ্গেই হচ্ছে, নাকি গোটা দেশেই ছবিটা কম বেশি একই রকম? চলুন জাতীয় স্তরে বিষয়টা একটু দেখে নিই। এই চার্টটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। পশ্চিমবঙ্গের সংখ্যাটা অবশ্যই অনেক বড়, ৯১ লক্ষ, কিন্তু তামিলনাড়ুতে দেখুন প্রায় ৯৭ লক্ষ, আর উত্তরপ্রদেশের সংখ্যাটা তো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো, প্রায় ৩.৫ কোটি। তার মানে এই নাম বাদ দেওয়ার প্রক্রিয়াটা শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা দেশেই চলছে, আর কোথাও কোথাও তো সংখ্যাটা আরও অনেক বেশি। তো সারা দেশের ছবিটা তো দেখা গেল, এবার ফেরা যাক পশ্চিমবঙ্গে। এই যে ৯১ লক্ষ নাম বাদ গেল, এর এফেক্টটা ঠিক কাদের ওপর বা কোন এলাকাগুলোতে বেশি পড়েছে? চলুন জেলা আর জনগোষ্ঠীর তথ্যগুলো একটু খতিয়ে দেখি। এখানে তৃণমূল কংগ্রেস একটা বেশ সংবেদনশীল ডেটা সামনে এনেছে। তাদের দাবি অনুযায়ী বাদ পড়া নামগুলোর মধ্যে ৬৩% হিন্দু আর ৩৫% মুসলিম। তবে একটা কথা কিন্তু খুব পরিষ্কার করে বলে রাখা ভালো, এই ডেটা ইলেকশন কমিশনের নয়, এটা পুরোপুরি তৃণমূলের দাবি। স্বাভাবিকভাবেই বিজেপি এই তথ্যের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে। শুধু ধর্ম না, কোন কোন জেলায় এর প্রভাব বেশি পড়েছে সেটারও একটা ছবি পাওয়া যাচ্ছে। যেমন মুর্শিদাবাদে সবচেয়ে বেশি, প্রায় ৪.৫ লক্ষ নাম নেই। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা, মালদা, পূর্ব বর্ধমান, নদিয়া। মানে বোঝা যাচ্ছে যে পুরো রাজ্যে কিন্তু প্রভাবটা সমান নয়, কিছু জেলায় এর আশটা অনেক বেশি।
রাজনৈতিক দলগুলো তো নিজেদের কথা বলছেই, এর বাইরেও কিন্তু কিছু স্বাধীন গবেষণা হয়েছে। সবর ইনস্টিটিউট বলে একটি সংস্থা যেমন বলছে, এর ফলে সংখ্যালঘু আর মহিলা ভোটাররাই নাকি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওরা তো নন্দীগ্রামের উদাহরণও দিয়েছে, যেখানে নাকি বাদ পড়া নামের ৯৫% বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের। তাহলে এত সব ডেটা, তর্ক বিতর্ক, দাবি পাল্টা দাবির পর আমরা ঠিক কোথায় এসে দাঁড়ালাম? ব্যাপারটা এখন আর শুধু সংখ্যা নিয়ে নেই, এর সাথে জড়িয়ে গেছে আইন, আদালত আর গণতন্ত্রের একটা খুব বেসিক প্রশ্ন: ভোটের অধিকারের ভবিষ্যৎ কি? তো এখন সামনে কি? ঘটনাটা এখন আইনি লড়াইয়ের দিকে গড়াচ্ছে। সুপ্রিম কোর্টে একটা শুনানি হওয়ার কথা, সেদিকেই সবার নজর। তবে একটা জিনিস কিন্তু এর মধ্যেই ফাইনাল হয়ে গেছে, প্রথম দফার ভোটের জন্য যে লিস্ট সেটা আর বদলাবে না। মানে যাদের নাম বাদ গেছে তারা এই দফায় ভোট দিতে পারছেন না। হ্যাঁ, আবার আবেদন করার সুযোগ আছে, কিন্তু সে তো বেশ লম্বা একটা প্রসেস। শেষ পর্যন্ত কিন্তু আমরা সেই মূল প্রশ্নটাতেই ফিরে আসছি। এই যে ৯১ লক্ষ নাম বাদ দেওয়া হলো, এটা কি ভোটার তালিকাকে পরিষ্কার আর স্বচ্ছ করার একটা প্রশাসনিক ধাপ, নাকি এর আড়ালে আসলে লক্ষ লক্ষ যোগ্য নাগরিক তাদের সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকারটাই হারিয়ে ফেলছেন? এই প্রশ্নটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গের একটা নির্বাচনকে ঘিরে নয়, এটা আমাদের পুরো গণতান্ত্রিক সিস্টেমের স্বাস্থ্য আর তার স্বচ্ছতা নিয়ে একটা খুব বড় প্রশ্ন তুলে দিয়ে গেল।